আগের বার যখন সিবিআই আধিকারিকেরা জীবনকৃষ্ণ সাহার বাড়িতে এসেছিলেন সেই সময় জীবনকৃষ্ণ সাহা কি করেছিলেন? জানা গিয়েছিল যে তার ফোন তিনি ছাদ থেকে ছুঁড়ে পুকুরে ফেলে দিয়েছিলেন। তারপরে সিবিআই এর আধিকারিকেরা সেই ফোনটা বের করার জন্য জলের ভেতরে ডুবুরি নামিয়েছেন, পুকুর থেকে জল ছেঁচে 2 দিন ধরে কাদা ঘেটে ওই ফোন উদ্ধার করে তবে কিন্তু সিবিআই এর আধিকারিকরা মেরেছেন। ফোনটা ফেলে রেখে তারা চলে যাননি, সেই ফোন তারা নিয়ে গেছেন। মোদ্দা কথা, তার ফোনের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল যেগুলো তাকে বেকায়দায় ফেলতে পারতো এবং সেই কারণে তিনি ফোনটা ফেলে দিয়েছিলেন। এবার আমরা বড়দের কাছ থেকে বারবার কি শুনেছি? আমরা হয় ঠকে শিখি, না হলে ঠেকে শিখি। জীবনকৃষ্ণ সাহার জীবনে প্রচুর ঠোকাঠুকি, তিনি ঠোকাঠুকি থেকে শিখেছেন। কি শিখলেন উনি? যে না, ফোনের ভেতরে এসব আর রাখা যাবে না। তারপর উনি জামিনে মুক্ত হলেন, উনি বাড়িতে রয়েছেন এবং আবারও ইডির আধিকারিকরা তার বাড়িতে হানা দিলেন এবং সঙ্গে সঙ্গে উনি কি করলেন? উনি ওনার ফোনটা নর্দমায় ছুঁড়ে ফেলে দিলেন। মানে আবারও তার ফোনের মধ্যে তিনি এমন কিছু রেখেছেন যেটা তিনি দেখাতে চান না। কিছুই শিখলেন না উনি। ওয়্যার ইজ দ্য টিচেবল মোমেন্ট ইন হিজ লাইফ? হি ইজ আ টিচার, উনি একজন শিক্ষক। উনি জীবন থেকে কি শিখলেন? নামেও জীবনকৃষ্ণ সাহার জীবন রয়েছে, কিছুই শিখলেন না। জীবনকৃষ্ণ সাহা সরকারে রয়েছেন, তার তো এটাও জানা উচিত যে আমাদের রাজ্যের নর্দমাগুলোও পরিষ্কার নয়, যে জলের তোড়ে বয়ে চলে যাবে নর্দমা দিয়ে ফোন, নর্দমাতে আটকে গেছে, নোংরা যেরকম জল আটকে যায় সেরকম ফোনটাও আটকে গেছে এবং সেই ফোনটা উদ্ধার করে ইডির আধিকারিকরা নিয়ে গেছেন। তাহলে এখানে আবার জীবনকৃষ্ণ সাহা কি শিখলেন? তিনি আবার এই একই কাজ রিপিট কেন করলেন?